আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন, আপনাদের যে 2025 আপনাদের সেকেন্ড ইয়ারে যে পরীক্ষা রয়েছে বা ফার্স্ট ইয়ারে যে পরীক্ষা রয়েছে, তো আজকের এই ক্লাসে আমি আপনাদের জন্য 2025-এর সেকেন্ড ইয়ারের অর্থাৎ পেপার 5 থেকে আজকের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন আমি তোমাদেরকে আপনাদেরকে আমি দেব এই মুহূর্তে। তাই আপনারা প্রত্যেকে ভিডিও ভালো করে দেখুন এবং এই প্রশ্নগুলো একবার হলেও আপনারা দেখে যান। যারা সারা বছর পড়েননি আপাতত এই প্রশ্নগুলোকে একবার টাচ করে যাবেন, দেখবেন আশা করি অ্যান্সারগুলো লিখতে পারবেন। তো প্রশ্নগুলি দেওয়ার আগে একবার বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবেন না। ওকে, এবারে একবার বলে রাখি যে কিভাবে আপনাদের কোশ্চেন প্যাটার্নটা হয়তো অনেকের জানা নেই। তো কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমি একটু বলে রাখি। কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে, যে কোশ্চেন প্যাটার্নটা আপনাদের প্রথমে থাকছে ABC 3টে পার্টে থাকবে। প্রথমে 4টে থাকবে, 4টের মধ্যে দুটো করতে হবে 20 নাম্বারের, বোঝা গেল? তাহলে 20 × 2 40 নাম্বার হয়ে গেল ওখান থেকে। তারপর থাকছে গ্রুপ বিতে যেটা, সেখান থেকে 14 নাম্বার করে 3টে করতে হবে, 14 × 3 = 42 হলো। তাহলে 3টে করতে হবে, থাকবে কটা? 6টা হলো। এরপরে গ্রুপ সিতে থাকবে 4টে থাকবে, তার মধ্যে দুটো করতে হবে, সেটা 9 × 2 অর্থাৎ 9 × 18 নাম্বার। তাহলে হয়ে গেল 40, যদি 20 করে দুটো, 14 করে 3টে এবং 9 নাম্বার করে দুটো লিখতে হবে। বোঝা গেল বিষয়টা, নাম্বার ডিভিশন। এবারে এই প্রশ্নগুলো আমি যেগুলো দিচ্ছি আপনারা অন দ্য স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন, আমি দিয়ে দেবো, স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। তবে একবার শুনে নিন যে পেপার 5-এর প্রথমে কি মডিউল 1 আপনাদের আছে, বইটা খুলে আপনারা দেখতে পাবেন, যেটা আপনাদের স্টাডি সেন্টার থেকে যে বইগুলো নিয়েছেন। তো মডিউল 1-এর ইউনিট 1 যেটা আছে, মডিউল 1-এর ইউনিট 1 থেকে, ঠিক আছে, মডিউল 1-এর ইউনিট 1 থেকে এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবেন। ক্রিটিক্যালি এক্সামাইন অ্যারিস্টটলস ডেফিনেশন অফ দ্য ট্র্যাজিক হিরো অফ দ্য পোয়েটিক্স। তাহলে বলা হয়েছে আরেকবার, ক্রিটিক্যালি এক্সামাইন অ্যারিস্টটলস ডেফিনেশন, বুঝে গেল? অ্যারিস্টটলস ডেফিনেশন অফ দ্য ট্র্যাজিক হিরো অফ দ্য পোয়েটিক্স অথবা হামারসিয়া, যেটা ওটাই একই অ্যান্সার। এছাড়া এখান থেকে এই একটা প্রশ্ন একটু দেখে যাও, অ্যারিস্টটলস থিওরি অফ মিমেসিস, এটাও ভালো করে একবার দেখে যাবেন প্রত্যেকে, অ্যারিস্টটলস থিওরি অফ মিমেসিস। তারপরে মডিউল ইউনিট 2 থেকে, মডিউল 1-এর ইউনিট 2, দ্য সেন্ট্রাল আর্গুমেন্ট অফ 4 ক্রিটিক্স অথবা 4 স্পিকার ইন ড্রাইডেন্স অ্যান্ড এসে অফ ড্রামাটিক পোয়েজি। তাহলে পরের যে 2-তে যেটা আছে, যেটা হচ্ছে জন ড্রাইডেনের যেটা পোয়েটিক এসে অ্যান্ড ড্রামাটিক পোয়েজি, তো সেখান থেকে এটা করতে হবে 4 জন ক্রিটিক্স অথবা স্পিকারের সেন্ট্রাল আর্গুমেন্ট। এবার এটা করলে প্রত্যেকে যদি আলাদা আলাদা কোনো আর্গুমেন্ট পড়ে, সেখান থেকে আপনারা এটা উত্তরটা করতে পারবেন। ব্রিফ নোট অন নিউ ক্লাসিজম, তার নিউ ক্লাসিজম এটাও একটু দেখে যেতে হবে, ঠিক আছে। এবার ইউনিট 3 থেকে অ্যানালাইজ ডক্টর জনসনস অ্যাসেসমেন্ট অফ মিল্টনস পোয়েম অর পলিটিক্যাল ইডিওলজি। তাহলে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, অ্যানালাইজ জনসনস অ্যাসেসমেন্ট অফ মিল্টনস পোয়েম, ঠিক আছে, অর পলিটিক্যাল ইডিওলজি, এটা কিন্তু দেখে যেতে হবে। ইউনিট 3 থেকে বললাম, এটা বই খুললেই দেখতে পাবে তোমরা অ্যান্সারগুলো। মডিউল 2-তে চলে যাচ্ছে। এবার মডিউল 2, তোমার 3টে মনে হয় মডিউল আছে, 1, 2, 3 মডিউল, 4টে মডিউল আছে। তাহলে 2, এবার মডিউল 2 থেকে ইউনিট 1, ক্রিটিক্যালি এক্সামাইন ওয়ার্ডসওয়ার্থ। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের তোমরা সবাই প্রত্যেকেই আপনার নাম শুনেছেন, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংরেজি যারা পড়েছে তারা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নাম প্রত্যেকেই শুনেছে। ক্রিটিক্যালি এক্সামাইন ওয়ার্ডসওয়ার্থ ভিউজ অন পোয়েটস অ্যান্ড পোয়েট্রি ইন দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড। তাহলে এখানে আপনাদের যেটা রয়েছে যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড, এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড থেকে ক্রিটিক্যালি এক্সামাইন করতে হবে ওয়ার্ডসওয়ার্থ ভিউজ অ্যান্ড পোয়েটস অ্যান্ড পোয়েট্রি। একটাই প্রশ্ন করলে এখান থেকে হয়ে যায় এবং পড়বে, এটা যে কোনো না কোনো একটা প্রশ্নে পাবে আপনারা, যে 20 নাম্বার হোক, 14 নাম্বার হোক, 9 নাম্বার থেকে পাবেন। এবারে পরের ইউনিট 2, স্কেচ দ্য ইম্পর্টেন্স অফ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। তাহলে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারারি ক্রিটিজম হলো। তাহলে ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারারি ক্রিটিজমে বায়োগ্রাফি লিটারারি ভূমিকা, গুরুত্বটা কতটা, এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউনিট 3 থেকে এবার হোয়াট ডাজ আর্নল্ড মিনস, এবার যে আর্নল্ড রয়েছে সেখান থেকে, আর্নল্ড মিন হোয়েন হি সেজ পোয়েট্রি ইজ এ ক্রিটিজম অফ লাইফ। তাহলে হোয়াট ডাজ আর্নল্ড মিন, আর্নল্ড কি বোঝাতে চেয়েছেন, হোয়েন হি সেজ যখন সে বলেছে পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ, এই অ্যান্সারটাও আপনারা বই থেকে দেখে যান। আরেকটা দেখে যেতে হবে টাচস্টোন মেথড, এটা 9 নাম্বার হিসেবে দিলেও দিতে পারে, যে টাচস্টোনস মেথড ওই চ্যাপ্টার থেকে, মানে ওই ইউনিট থেকে আছে, দেখে নেবেন, মডিউল 2 ইউনিট 3 টাচস্টোন মেথড। ওকে,
এরপরে মডিউল 3-তে চলে যাচ্ছি। মডিউল 3-র ইউনিট 1 থেকে একটা প্রশ্ন ভালো করে করবেন, সেটা হলো যে এখানে যেটা আপনাদের রয়েছে এলিয়ট থেকে, তো সেই ডিসকাস এলিয়টস ভিউ অফ রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল পোয়েট অ্যান্ড ট্র্যাডিশন। অর্থাৎ এই একটা প্রশ্ন যদি করতে পারি, এখান থেকে যা প্রশ্ন আসবে অ্যান্সার করতে পারবো। তাহলে কি বলবো? ডিসকাস এলিয়টস ভিউজ অফ রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল পোয়েট অ্যান্ড ট্র্যাডিশন। অথবা এখান থেকে যদি কোনো লাইন তুলে দেয় যে পোয়েট্রি ইজ নট টার্নিং লুজ অফ মোশন বাট অ্যান এসকেপ ফ্রম ইমোশন, এটাও অ্যান্সারটা একই। বোঝা গেল? এরপরে ইউনিট 2 থেকে রিচার্জ থেকে আইএ রিচার্জ। এবারে যে নামগুলো একটু আনকমন, অনেকে শোনেননি, হয়তো যারা রেগুলার পড়ছে তারা শুনেছে। আইএ রিচার্জ, এটা কি অ্যানালাইজ করতে হবে? আইএ রিচার্জ অ্যাজ এ পায়োনিয়ার ইন যে 20th century criticism, 20th century criticism। ইউনিট 3 থেকে যে প্রশ্নটা থাকছে, ডিসকাস দ্য চিফ ফিচার্স অফ নিউ ক্রিটিজম অ্যান্ড নেম টু অফ ইটস এক্সপোনেন্টস। তাহলে নিউ ক্রিটিজম বলতে আপনাদের যে ফিচার্সগুলো সেগুলো আলোচনা করতে হবে, দুটো এক্সপোনেন্টসের নাম উল্লেখ করতে হবে, বিবরণ দিতে হবে। হয়ে গেল 3টি মডিউল থেকে। এবার 4 নম্বর মডিউল থেকে যে অনেকগুলো প্রশ্ন আছে, 4 নম্বর মডিউল থেকে আবার 6টা ইউনিট আছে, সেখান থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি করে করতে হবে আমি আপনাদের সেই প্রশ্নগুলো বলছি। হোয়াট ইজ স্ট্রাকচারালিজম, ঠিক আছে? স্ট্রাকচারালিজম যেটা, এটা করবেন, এবং এটা কিভাবে, হাউ ডাজ ইট অ্যাপ্লাই টু লিটারেচার কীভাবে তার অ্যাপ্লাই হয় স্ট্রাকচারালিজম, এটা। আর করতে হবে হোয়াট ইজ ডিকনস্ট্রাকশন কি, এটাও দেখে গেলে। এগুলো হচ্ছে কি 9 নাম্বার হিসেবে আপনাদের পড়তে পারে পাঠের প্রশ্ন, ঠিক আছে? রাইট শর্ট নোটস, সংক্ষেপে বিবরণ দিতে হবে অন মাইকেল ফকলার আর স্টিফেন গ্রিনব্লাট, এই দুটো করে যেতে হবে। আর থাকছে যে আপনাদের মার্কসিস্ট যেটা ফেমিনিস্ট অ্যাপ্রোচ, এটাও আপনারা করে যাবেন। স্টেট দ্য পয়েন্ট, প্রশ্নটা এরকম হবে, স্টেট দ্য বেসিস অ্যাজাম্পশন অফ মার্কসিস্ট ফেমিনিস্ট অ্যাপ্রোচ। হলো, আমি কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, আমি অন দ্য স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালো করে দেখে নেন, হয়তো তাড়াতাড়ি হয়ে যেতে পারছে ভিডিও শর্ট করার জন্য। আর থাকছে এখান থেকে আপনারা করবেন রাইট এ শর্ট নোটস অন দ্য কন্ট্রিবিউশনস অফ ভার্জিনা উলফ আর কি সাইমন ডি ভিয়েভার, ঠিক আছে? এই দুটো আপনারা দেখে যাবেন। এই মডিউল 4 থেকে এই প্রশ্নগুলো 1 2 3 4 5টা, এই 5টা যে বললাম ভালো করে দেখে যাবেন, এখান থেকে আপনারা প্রশ্নগুলো পেয়ে যাচ্ছেন। বুঝে গেল? এই প্রশ্নগুলো অবশ্যই আপাতত যারা পড়েননি পরীক্ষার আগে এগুলো দেখে যান, অবশ্যই এখান থেকে প্রশ্ন পেয়ে যাবেন। পরবর্তী পার্টগুলো আমি নিয়ে আসবো পরপর ক্লাসে, আপনারা চ্যানেলে চোখ রাখুন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে ভুলবেন না, এবং ভালো করে একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে, ঠিক আছে? ধন্যবাদ। প্রত্যেকে সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা করি। অবশ্যই প্র্যাকটিস করে যান, সময় আছে, নো টেনশন।